কুদ্দুর চিন্তা করেন আব্বা, আপনি মাথা লড়েন কীর্তেন, দাঁড়িয়ে রাখেন নাকি রে? আর কবে রাখবেন? মরে চললে দাড়ি দি লইয়া কবরও যাও আর দাড়ি দি কামাইয়া কবরও যাও, দুইটা কি এক? দুইটা কুদ্দুর চিন্তা করতেন পারেন না? আপনি কামাইয়া কুমাইয়া গিয়ে উঠবেন আর গিয়া দাড়ি টাড়ি লইয়া সুন্দর করে গিয়ে উঠবেন, পার্থক্য তো আলাদা। দেহার ভিতরে তো একটা সৎকুর মাফ, সব হারাল্লা করতেন না। আমরা আসল কথার দিকে যাই। আল্লাহ কয় কোন হে রাসূল আপনি বলেন, হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, হে নবী আপনি বলেন যারা জানে না যারা জানে দুই দল কি সমান? কয় না, দুই দল সমান হইব কেমনে? এক বেড়ায় মুকুন্দ ফুরতে আখাউড়া চিনে আর এক বেড়ায় আখাউড়া চিনে না, দুই দল যেমন সমান হইতে পারে না। যে ইসলাম চিনে, ইসলাম বুঝে, ইসলাম মানে আর বুঝে না, চিনে না, মানে না, দুইজনের আকাশ পাতাল পার্থক্য। তোমরা যেই মাদ্রাসা করছো এই মাদ্রাসায় যারা পড়ছে, এই পড়ছে মাদ্রাসা। ভাই আমি আইয়া কি অন্যায় করলাম নাকি বুঝলাম না কিছু। আমি টাইমে ফায়াম কুদ্দুরা, আপনারা কি শুরু করলেন আমারে লইয়া? তামাশা জড়াই দিলেন আমারে বোয়াই দিয়া। আমিন কম, জোরে কম। আমি তো সারা বাংলাদেশে ওয়াজে যাই, এরকম কানের কাছে এটা করলে বুঝি মাহফিল করন যায়। মুসলমান মন দিয়ে শুরু, তোমাদের ভাগ্য বড় ভালো। তুমি একটা লোকের হাফেজ বানাইবা তোমার ফুতেরে, তুমি নেওয়ান লাগলো খাওড়া, নেওয়ান লাগলো ব্রাহ্মণবাড়িয়া, তোমরা মুকুন্দপুরের তারার কি কফাল। আমি আইতে দেখলাম বিল্ডিং করি না হাফিজিয়া মাদ্রাসা, মাদ্রাসাটারে শুনলাম বন্ধ। আজাব গজবের লাগিয়া কোনো কারণের দরকার নাই। এই গ্রামটা যদি ভূমিকম্প হইয়া ডাইবা যায়, মাদ্রাসাটা যে বন্ধ এইটার কারণেই যথেষ্ট। এইটার কারণে আল্লাহ যদি ভূমিকম্প দেয় তারপরও শাস্তি শেষ হইত না। খালি এর দূরে কইলাম, খালি এর দূরে কইলাম। একটা চালু মাদ্রাসা, অনেক জায়গায় মাদ্রাসা আছে ঘর নাই, বেড়া নাই, কত কষ্ট করে ফলাফাইন পড়ে। আর আপনার ঘর আছে, বিল্ডিং আছে, হাফিজি মাদ্রাসাটা বিলে বন্ধ। আমি শূন্য আমার পশমগুলা দাঁড়াই গেছে। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? আপনি এটা কল্পনা করতে পারছেন কি করছেন? আপনি আপনি এটা কল্পনা করতে পারেন আপনারা কি করছেন? গজব করে দিছে। শাস্তির জন্য এটাই যথেষ্ট। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা ওই যুদ্ধের ময়দানও গিয়া সেনাবাহিনী ঠকছে, হেরে গেছে। রাজমশাই ডাক দিয়েছে, সেনাপতি করে ধরে আনতারে। সেনাপতি জু হুকুম জাহাপনা, কি খবর? আমরা যুদ্ধে হারলাম কেন? আমাদের ইয়া নাই, সৈন্য নাই? কয় আছে। বন্দুক নাই? কয় আছে। গুল্লি নাই? কয় আছে। তা আমরার মতো মানুষে যুদ্ধে হারার কারণ কি? কয় রাজমশাই যুদ্ধে হারার 101টা কারণ আছে। কয়েক নাম্বার কারণটা কও। কয়েক নাম্বার কারণ হইল আমরা সৈন্য আছে, আমরা বাতিল এই বিপক্ষ সৈন্যরে সারুগুলতে গেরাও দিয়া লাইছি। কত বন্দুক রেডি করছি। কত তারপরে আমরা ঠকলাম কেমনে? কয় যখন গুল্লি করতাম গেছি, গুল্লির মধ্যে দাঁত দিয়ে দিই গতকালকে মেঘে সবজি গুল্লি ভিজা গেছে। বন্দুক আছে, সেনাবাহিনী আছে, গুল্লি ভিজা গেছে, তো তার তো কিছু নাই। ভাই তোমার গ্রামে বিল্ডিং আছে, মসজিদ আছে, তোমার গ্রামে অনেক সুন্দর সুন্দর স্থাপনা আছে, মানুষ আছে, অফিসার আছে, তোমার মাদ্রাসাটা বন্ধ করে রাখছ, শাস্তির জন্য আর কোনো কারণ নাই। আল্লাহ এমন নারাজ হবে তুমি কল্পনা করো। এটা কি যেমন তেমন, এটা কি কিন্টার কেজি স্কুল মনে করছো? এটা কোরআনের মাদ্রাসা। এই মাদ্রাসার ভিতরে ফলাফলে গুনগুন গুনগুন করে শেষরাইতে উঠতে কোরআন শরীফ পড়ছে, আর এই কোরআনের মাদ্রাসাটা বন্ধ হইয়া রয়েছে। কি যে কারবার, কোরআন শরীফের যে কি ফায়দা তুমি যে কিচ্ছু বুঝো না। এই কোরআন যে ধরবে, কোরআন তাকে ছাড়বে না, কোরআন যে ছাড়বে তারেও কোরআন ছাড়বে না। তোমরা তো কোরআন ছাইড়া দিছ, কোরআনের মাদ্রাসাটারে ছাইড়া দিছ। কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ শুরু হবে।
ডাক দিয়া বলবে মুকুন্দপুর নিবাসী মোহাম্মদ আলমগীর হোসেন দাঁড়াও। কেউ আলমগীর থাকলে রাগ হওয়ার দরকার নাই, এটা একটা উদাহরণ। আলমগীর থাকলে কেউ রাগ হইয়ান না। আল্লাহ ডাক দিয়া কইব মুকুন্দপুর নিবাসী আলমগীর দাঁড়াও। আলমগীর লাভ দিয়া দাঁড়াইব, কইব তোমার নাম আলমগীর? কয় হ। কয় তোমরা মাদ্রাসাটা যে বন্ধ আছিল এই ব্যাপারে কি করছো? কয় আল্লাহ আমি আইটটা যাইতে আইতে দেখছি জানালাটি বন্ধ। কয় খোলনের কোনো লাইন করছো নি? কইব যে না আমি তো খোলা। কারেন্ট চলে গেছে। সবাই কনা আমি এখন তো শোনা যায় সমস্যা, এটা আবার বন্ধ হয়ে গেছে। জি জি ঠিক আছে, শুনতে পাচ্ছে মানুষ। সবাই কনা আমিন। তোমারে জিজ্ঞেস করবি কোরআনের মাদ্রাসাটা যাব, ওই যে আমি কইছিলাম কোরআন যে মানবে কোরআন তাকে ছাড়বে না, কোরআন যে মানবে না কোরআন তাকেও ছাড়বে না। না না মাইরা লাভ হইতো না, আস্তে 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 মেশিনারি মেশিনারি জিনিস তো হইতে পারে অনেক সময় এরকম। মেশিনারি জিনিস। এই যে ভাই জিতছে গাড় হইলে বার হইছে, যান বাইক দিয়ে বেরিয়ে তার লোক কতক্ষণ আলাপ করেন, যান যে জিততে আইসি হুজুরে রাখতে পারছে না আমারে। যান 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 তাড়াতাড়ি বাইক যান। হ্যাঁ ব্যাহতার পুরা বোকা নির্বুধ এইরকম মাহফিল হালাইতে বাইক যায় আবার দৌড় দেয় ফিরা, কারণ ফার্সে নি আমার রাখতে হচ্ছে মাদাইনালা চা খাইব আর কই ফুটে। সবাই কনা আমিন। এই শুনেন, শেষের দিকে আমরা চলে আসছি। কোরআন যে মানবে কোরআন তারে ছাড়বে না, কোরআন যে মানবে না কোরআন তারেও ছাড়বে না। এটা ফেসলা গুণ কথা কইলাম না? মানলেও ছাড়তো না, না মানলেও ছাড়তো না। তখন আমি কি করতাম? মানলেও বিলে বিপদ, না মানলেও বিপদ। তখন কি তা কর একবারে হিসাব সহজ। হো দুস্তে দুস্তেরে পাইছে বাজারও, দুস্তে দুস্তেরে পাইয়া এক দুস্ত আরেক দুস্তে আঞ্জা দিয়া ধরছে। দুস্ত ওই প্রাইমারি স্কুলও পড়ছি, আজ যা তোমারে পাইছি, আজ যা তোমার আমরা বাইক না নিয়ে সারাসারি নাই। এবার আরে বাইক আনছে, গোসল করাইছে, মুরগা জব করছে, খাওয়াইছে। গুস্তরে পাইয়া ছাড়ে না। আরেকটা মার্ডার কেসের আসামি 15 বার পুলিশ আইছে মুকুন্দপুর গ্রামও, তারে বিচাইরা পায় না। আজ গিয়া সেরা তারে খের মুইরার তলে তার আঞ্জা দিয়া পুলিশে ধরা লাইছে। কয় আজ যা তোমারে সারাসারি নেই। দুস্তরে পাইয়া ছাড়ছে না, আর পুলিশে এই মার্ডার কেসের আসামি পাইয়া ছাড়ছে না। দুইটা কি এক না সারা? কথা কথা দুইটা কি এক রহ? কথা কথা দুইটা এক রহ? দুস্তেরে ছাড়ছে না মানে মায়ার লাগিয়া। পুলিশে আসামি ছাড়ছে না, দুস্তের বাইত নিয়া খাওয়ায় পিঠা, আর পুলিশে আসামিরে দইরা নিয়া দেয় ফিডা। পার্থক্য আসেনি রে। কোরআন যে মানবে কোরআন তাকে ছাড়বে না। কিয়ামতের ময়দানে তোমার যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, হিসাব ছাড়া ফিসাব কওলাট সাপ কও। আমি যে নাগাইশের ফিসাব এবারে যে হুজুর কেউ এরে ছাড়ত না। কিয়ামতের ময়দানও হিসাব হবেই হবে। হিসাব যখন আমার হইব, কোনো কারণে যদি আমি আটকে যাই, আমি যখন যখন আল্লাহ ডাক দেয়া করব মালিক করে আব্দুল মালিক কো। আব্দুল মালিক হলো জাহান্নামের দারোয়ান। ডাক দেখো আব্দুল মালিক তারে ফিস মোড়া বান্ধি হতাইলা। কি এর ফিসাব? হতাইলা তারে ফিস মোড়া বান্ধিয়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এবার ওই কোরআনে দৌড়ে আইব। এরকম বিশাল দেহের অধিকারী আব্দুল মালিক আরো ডাট হইব কোরআন। ডাক দেওয়া কইব ওনার নাম মুশতাক ফয়েজিনা? কইব হ। উনি নাগাইশের ফিসাব আসিল না? বলে হ। ওনারে কই নাও? আল্লাহ কইছে জাহান্নামও নিতাম। কয় বাটারে জাহান্নামও নেওয়ান যাইতো না, আমার কথা আছে। কয় কি কথা? কয় সারাটা জীবন
মেহনত কইরা কইরা কোরআনের কথা কইছে। আর এই কোরআন আমি থাকতে এবারে জাহান্নাম নিবা হইতে দেব না। তবে সরহেনতে আব্দুল মালিককে কইব দমকাদমকি কইরেন না, কেডা আপনি? পায় কেডা আমি তোমার জানার দরকার নাই, যার লগে পরিচয় দেওয়ার দরকার হ্যাঁ নগিয়া দেন। আল্লাহ ডাক দেও কেডা রে ডাক? কবে আল্লাহ তোমার কথার কি কোনো দাম নাই? আল্লাহ কবে আমার কথার দাম নাই, দাম আছে কার? কয় তোমার কথার যদি দাম থাকে আমি তো তোমার কোরআন, কোরআন কি তোমার কথা না? কইব হ কোরআন দা আমার কথা। তাইলে আল্লাহ হুজুরে যখন কান্দা কান্দা মুকুন্দপুর মাদ্রাসায় কোরআনের মাদ্রাসার কথা কইছে, মুকুন্দপুর মাহফিল, সেই দিনে আমি কোরআন নিয়ত করছিলাম এই হুজুরে আমি জান্নাত ওই কিয়ামতের ময়দান থেকে কোরআন আমি ওনারে ছাড়ব না যতক্ষণ জান্নাতে না নিতে পারি। বলো সুবহানাল্লাহ। আপনারাও ছাড়ত না। আর যদি আমরা কোরআনের মাদ্রাসাটা কায়েম করতাম পারি, সুন্দরভাবে যদি চালাইতাম পারি, আর যদি বন্ধ না হয়, কোরআন আজকে আপনাদের সামনে ওয়াদা করবে আমি কোরআনের মাদ্রাসা চালুর জন্য, কোরআনের মাদ্রাসা টিকানোর জন্য তোমরা যেই মেহনত করছো, মাহফিল সাজাইছো, হেতে আর্মিতে চাকরি করে 5 দিনের লেগে ছুটি লই আইয়া পড়ছে গ্রামের সাহেব সর্দার মুরব্বীরা, আর একবার আর তো পারে না, এবারে ধৈরাই না স্টেজ আইছে। তোমরা যারা আইয়া পড়ছো কোরআনের মাদ্রাসা সাজাইছো, তোমরা বিশ্বাস রাখো আমি কোরআন কিয়ামতের ময়দান থেকে জান্নাতে না নিয়ে আমি তোমাদেরকে ছাড়ব না। ও কোরআনে যদি আমরা লেগে সুপারিশকারী হইয়া যাই গিয়া, আমরার কপাল কি বালার বালা। সুবহানাল্লাহ কইতেন না? কোরআন হইল আল্লাহর কথা। কোরআন যদি সুপারিশকারী করে তোমার আমার জন্য, তাহলে আমার আর তোমার কপাল কি যেমন তেমন কপাল। এই কোরআন যেন তোমার আমার জন্য সুপারিশকারী হয়ে যায়, এটা আমরা চাই নাকি চাই না? কথা করা চাই নাকি চাই না? কোরআন আমাদের সুপারিশকারী হোক, আমরা অন্তর থেকে চাই। এই কোরআন প্রত্যেক দিন সকালবেলা যারা পারেন তারা কোরআন পড়বেন, যারা পারেন না, আমি এই এলাকার যারা লোকজন আছেন আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করে যাব, এই কোরআনের মাদ্রাসা শুধু হাফিজি মাদ্রাসা বাচ্চাদের জন্য হবে না, এটা নৈশ শিক্ষা একটা ক্লাস করবেন। বয়স্ক মানুষ যারা তারা এখানে সন্ধ্যার থেকে মাগরিব থেকে আসা পর্যন্ত আমরা যারা বুড়া বুড়া বেড়াইতে হয়ে গেছে গা, তারা আগে কোরআন শরীফ বালা করে পড়ছে না, অহন ফরতো পারে না, তারাও মাগরিব থেকে আসা পর্যন্ত পড়ব। আর অন্য টাইমে তো ফলাফাইন পড়বই, কাম লাগলে তারা মসজিদে ঢুকালাইব, হাফেজ সাহেব হুজুরে আইয়া ফলাফাইনরে পড়া দিয়া 1 ঘন্টা কুদুর আত্মায়াতুরা, দোয়ায় কুনুদরা, দোয়ায় মাসুরারা, সুরা ফাতেহারা, 4টা সুরা, এইটি আমরা উনি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা, এইটি উনি আমরা শিখাই দিব। আমরা সুন্দর করে কোরআন শরীফ পড়া আমরা আগাই যাই। এই ফললে কি লাভ, এই ব্যাপারে আরেকটা কথা কইয়া লাইতাম চাই, কইয়া লাইতাম নি। বাদশাহ, এই ভারতীয় উপমহাদেশের একজন বাদশাহ ছিল, ওনার নাম ছিল বাদশাহ শাহজাহান। কি জাহান? সবাই কথা কইয়েন, কি জাহান? জুড়ে কন, কি জাহান? বাদশাহ শাহজাহান। ওনার ছেলের নাম ছিল বাদশাহ জাহাঙ্গীর। কি হাঙ্গীর? বাদশাহ জাহাঙ্গীর। আর বাদশাহ শাহজাহান হলো বাপের নাম, ফুতের নাম হলো জাহাঙ্গীর। জাহাঙ্গীরে ফুতে হাফিজি মাদ্রাসা ভর্তি করাইছে 3 বছর, 3.5 বছরে তে ফাগড়ি পাইছে। সুবহানাল্লাহ কয় না? বানান্না গল্প না, বাস্তব ঘটনা শুনা যাও। এখন ফাগড়ি পাইছে পরে ফুতে খুব খুশি হয়েছে। জাহাঙ্গীর, বাদশাহ জাহাঙ্গীরে ফুত হাফেজ হয়েছে, খুশি হইয়া দাদার কাছে লইয়া গেছে। আব্বা, আব্বা কৌ কাবি দেখানোর ভিতরে কিতা কোথাও চিনছেন নি? তে আপনার নাতি আমার ফুতে কই কিতে হয়েছে? কাব্বাতে তো হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? তো কি হাফেজ হয়েছে? কহ এটা শুনে দাদা কান্দা দিছে। দাদা কিতা করছে? আর এটা কিতা আপনার ঘুমাই লইছে নহলে? দাদা কিতা করছে? কান্দা শুরু করছে। কান্না যখন শুরু করছে তখন বাদশাহ জাহাঙ্গীরের মনটা খারাপ হয়ে গেছে। আমার ফুতে হাফেজ হয়েছে, এবারে হইলো আমার আব্বা, আমার ফুতের দাদা খুশি না হইব, এবারে দিই আরো কান্দা দিছে। ঘটনা কি? তখন বাদশাহ জাহাঙ্গীর ডাক দেখো, আব্বা ইয়া আমার ফুতে যে হাফেজ হয়েছে আপনি কি খুশি হয়েছেন না?
সুবহানাল্লাহ কইতেন না? আমার ছেলে যে হাফেজ হইছে আপনি কি শুইনা খুশি হইতে পারেন নাই? বাদশাহ শাহজাহান কান্দে, খুব খেয়াল, গভীর মনোযোগ। বাদশাহ শাহজাহান কান্দে, বাদশাহ জাহাঙ্গীর বাপরে কান্দেন কেড়ে ফুতে হাফেজ হয়েছে খুশির খবরে না। এবার বাদশাহ শাহজাহান কয়, আমি শুনেছি নবীজি বলেছেন যে যেই লোকের ফুতে হাফেজ হইব কিয়ামতের ময়দানে এই লোকের মাথায় নাকি নূরের টুপি হবে। জোরে কইতেন না সুবহানাল্লাহ? যেই বেড়ার ফুতে হাফেজ হইব এই বেড়ার মাথার ভিতরে নূরের টুপি থাকবো। আমার দরবারের সেক্রেটারি আমার সহ সুপার হুজুর বুঝাইয়া কইছে নূরের টুপির মুক্তা হবে, মণিমুক্তা হবে, আলো এমন হবে কিয়ামতের ময়দানটা মনে হয় যেন তার মাথার উপরে সূর্যরা ফুটটা রইছে। সূর্যের আলু মতো আলু ছড়া ভাই, এখন টিউবওয়েলটা একটু বন্ধ করাই দেন। এখন সূর্যের আলুর মতো আলু ছড়তে থাকবে, সবাই অবাক বিস্ময়ে তাকাইয়া দেখবে। আরে আমরা মুকুন্দপুরের রিক্সাওয়ালায় না, হুজুরে ডাক দেখবো তোরে লইয়া নামি আউলিয়া বাজার, আমি নামা এই মাদ্রাসার যাইতাম, তুই এত নূরের টুপি ফাইলি কো? হুজুর দুনিয়াত রিক্সা চালাইছি, মেহনত কইরা কইরা গরিব মানুষ, আমার পুত্রারে হাফিজি মাদ্রাসাত ভর্তি করাইছিলাম। নাগাইশের হুজুরে যখন কইয়া গেছে হাফিজি মাদ্রাসাটা যখন চালু হইছে, আমি নিয়ত করছি আমার ফোলাডারে দিয়া শুরু করা। আমি গরিব মানুষ, রিক্সাওয়ালা, আমার বউয়ে নিজে ডিম না খাইয়া ডাক্তারে আমার বউয়েরে কইছে একটা একটা ডিম সিদ্ধ কইরা খাইয়েন। আমার বউয়ে এই সিদ্ধ ডিম না খাইয়া পশ্চিম দিয়াইয়া বেড়ার কাছে খেরিয়া ডাক দিছে, ফুতরে ও ফুত দৌড় দিয়ায়। ফুতে বাইরে গেছে, এবিডিয়ে গাছের আউলিত খেরুইয়া ডিমডারে চলাইয়া কয়নে আমার সামনে খাইয়ালা। সুবহানাল্লাহ। আমার বউয়ে নিজে ডিম না খাইয়া আমার ফুতেরে খাওয়াইছে। হুজুর আমি কষ্ট করে করে আমার ফোলারে হাফেজ বানাইছি, এই জন্য আমার মাথায় আল্লাহ আদর করে নূরের টুপি দিছে। আমি যে ফিরসাব আমার মাথা দিত না, তুমি যে লাট সাপ তোমার মাথা তো দিত না। তুমি বলতে তুমি আপনি তোমার মাথা আল্লাহ নূরের টুপি দিত না রে। ওই রিক্সাওয়ালার ফুতের যদি হাফেজ বানাইলাই এই কোরআনের মায়ায় রিক্সাওয়ালার মাথায় আল্লাহ নূরের টুপি দিয়া লাইব। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছো একটু মন দিয়ে শোনো। এবার বাদশাহ শাহজাহান, কথা মনে আছে নাকি? কান্দে। জাহাঙ্গীর কয় কান্দেন কেড়ে? কয় ফুতরে নবীজি কইছে যার ফুত হাফেজ হইব এবার আর মাথাত বিলে নূরের টুপি হইব। আমি তো আর হাফেজ হইতাম না, আমার ফুতে তো আর হাফেজ হইছে না, আমার মাথার তো নূরের টুপি হইতো না। জাহাঙ্গীর তোর মাথার নূরের টুপি থাকবো, তোর ফুতে যেহেতু হাফেজ হইছে, আমার ফুত হাফেজ নাই, নূরের টুপিও নাই। এই কথা কইছে পরে বাদশাহ জাহাঙ্গীর মাথাটা নোয়াইয়া বার হয়ে গেছে। কেউ এর কাছে কিচ্ছু কইছে না। নাই নাই নাই, বাদশাহ জাহাঙ্গীর আর দেশের ভিতরে নাই। সবাই মিল্লা তালাশ করে গেল কো ফাইক ফেয়াদা লাগাইছে, শহীদার ফাটাইছে। তখন তার মাইকিং আছিল না, যারে পায় তারে এই জিগাইছে ডাকডুল ফিরে, জাহাঙ্গীর একটা মানুষ, তোমরা কেউ পাইছ? কেন আমরা কেউ দেখছি না। বাদশাহ শাহজাহান কানতে 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 বেহুশ হয়ে গেছে, চোখে হন কম দেহে। 3 বছর 3.5 বছর পরে বাদশাহ জাহাঙ্গীর দেখে যে এই জাহাঙ্গীর বাইতেই উঠছে। শাহজাহানের দেখা ফুতের দেখা আঞ্জা দিয়ে ধরে, ফুত তুই একটা কাম করলি, তুই কই গেছলি ফুত? তুই এই বাইকা গেলি গা কই? আমি বিচারতে অহন শহীদ হিরা তোর বিচাইরা পাই না, ফুতের কইতে আইস। জাহাঙ্গীর কান্দার কয় আব্বা আমার ফুতে হাফেজ হয়েছে দেখে আপনি কানছিলেন, আপনার মাথাত নূরের টুপি হইতো না,
আমার মাথা তৈব কলজাটাত গিয়া লাগছে কথাটা। আর যা আমিও আপনার মাথায় নূরের টুপি পরানোর লাইন করে দিয়ে আসলাম। অর্থাৎ আমিও হাফেজ হইছি, আমি হাফেজ হয়ে আসছি। এখন আর আপনার চিন্তা নাই, আমরা বাহেবুতে নূরের টুপি মাথার দিয়ে হাসরের ময়দান আরাম। সুবহানাল্লাহ কইতেন না ভাই? সব মাহফিল এক মাহফিল মনে করো না। দিনের বেলা তোমরা যেভাবে আসছো, আমার মন সাক্ষী দিয়েছে আজকে মুকুন্দপুরের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা সবাই একটু দোয়া করো। একটা লুকু উঠবেন না, আল্লাহর হস্তে উঠেন না। আব্বার জন্য দোয়া করে দিয়া যাবেন, আম্মার লেগে দোয়া করে দিয়া যাবেন। প্রত্যেক দিন মাহফিল হয় না, ও প্রত্যেক দিন মাহফিল এখন হয় না। যারা আইছেন দোয়া ছাড়া একটা লুক উঠবেন না। এক নম্বরে একটা লুক দাঁড়াইবেন, হুজুর আমার তো আব্বা নাই, আমি মুশতাক ফয়েজির আব্বা নাই। বাচ্চারা যখন দোয়া চায়, হুজুর দোয়া করে দিন, আব্বা নাই, আব্বার জন্য দোয়া করে দেন। আমারও মন চায় আব্বা বলে একটা ডাক দেই, আব্বা নাই, আর আব্বা বলে ডাক দিতে পারি না। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক দাঁড়াইবা, হুজুর আমার আব্বা নাই, জায়গা জমি অনেক দিয়া গেছে, হুজুর এখন আল্লাহ আরো দিছে। এক নম্বরে আমি এই প্যান্ডেলটাতে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন আমার আব্বার নামে, আমার আব্বার খবরে যেন জান্নাত হয়ে যায়। এই আশায় কোরআনের মাদ্রাসায় হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা। একটা লোক দাঁড়াইবে, উঠেন না, এই কেউ উঠতে দিয়েন না। কলিজার টুকরা যুবক তোমরা যারা আসো, তোমরা খেয়াল রাখো কেউ যেন না উঠে। এতক্ষণ উঠলে উঠছেন, আমি কিছু কই নাই। এখন মাদ্রাসার জন্য আমি হাত বাড়াইছি, এখন ওঠা একটা লুকও ওঠা ঠিক হবে না। এক নম্বরে কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা আমার আম্মার নামে, আমার আব্বার নামে হুজুর দোয়া করে দেন। হুজুর ইনশাআল্লাহ আব্বা কবর হত্যা রয়েছে, আমি 10,000 টাকা আব্বার নামে দিয়ে দেব। আছেন নিহাজন? আছেন? এই প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা দেবেন, একটা লোক নাই, পারতেন না? আপনি আব্বা আপনার লেখা কিচ্ছু করছে না, যে জমিনটি চাষ করে এখানে দিত বাপের। মাশাআল্লাহ। মোহাম্মদ সাইফুল ইসলাম, আব্বার নাম কি? আছে মোহাম্মদ সাইফুল ইসলাম, পিতা জসিমউদ্দিন। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা যুবক এক নম্বরে হাত বাড়াইল সাইফুল, আমার আদরের সাইফুল দেবে 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। বসো, তুমি যে উঠছো বসো, উঠে আড়াআড়ি করো না। আপনারা এখন নিচে ঘাস আছে না, তো বইলেন না, আমরা এখন দোয়া করাম তো, একটু বল। কবুল করো, মঞ্জুর করো। সাইফুল দিল 10,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নম্বর কে আছো? একজন লোক দাঁড়াও। কে আপনি? আপনার আব্বা আছেন? মোহাম্মদ আব্দুল বাসির ভাই, এই যে ভাই এদিকে তাকান আপনি। এই মাদ্রাসার 2টা টেহা উঠতেছে, আপনি উঠলে আরো আগে উঠতেন, কিন্তু মাদ্রাসায় 2টা টেহা উঠতেছে। আমি কথা কইয়া লই, আসলে কথা কইয়া আপনার বিবেক রে জিগানটা কামটা ভালো হয়েছে নি। মাদ্রাসার 2টা টেহা উঠে, আপনার দেহা দেহি যদি আরো 2 জনে উঠে, তারা কিছু টেহা দিয়ে লইলে আপনার লেগে দিতে পারলো না। এবার চিন্তা করেন কি কারবার করছেন আপনি। দাঁড়াইছেন কেন আপনি? হানু যাইতেন কইছে গাড়া, আপনার উঠতেনে কইছে গাড়া, দাঁড়াইতেনে কইছে গাড়া। বসেন, ওই ফাঁকটাত বনাইয়া ভিতরে এসে বসেন। হুদ যদি জিগান হন কে রে উঠছে, জীবনেও কইতে পারতো না কে রে উঠছে। উঠছে আর কি, উঠছে উঠছে। বইছে বইছে রে, মারহাবা কয় না। হয়ে গেল 2 নাম্বার। 3 নাম্বার এটা কি? তিন নাম্বার একটা লোক দাঁড়াও, 10,000 টাকা। সব মাহফিল এক মাহফিল মনে করো না, সব মাহফিল এক মাহফিল না। আসরের আগে দিয়ে দোয়া কবুলের সময় 3 নাম্বার
হ্যাঁ কি নাম? হাজী আব্দুল মালেক। জনাব আলহাজ আব্দুল মালেক মুকন্দপুর নিবাসী, আমারও সুস্থ বাবা মুকন্দপুর নিবাসী আব্দুল মালেক সাহেব, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, শিফায়ে কামেলা নসিব করে দাও। 4 নাম্বার, একটা লোক আমার দরকার 10,000। 4 নাম্বার, কালো পাঞ্জাবি তুমি কামড়া ভালা করছো না। 4 নাম্বারে কে আছেন? 10,000। 4 নাম্বার, কথা কইন না। 4 নাম্বারে আছেন? আরে বাপরে, মসজিদের সভাপতি উনি। হ্যাঁ মাশাআল্লাহ, মসজিদের সভাপতি, জাগারও মালিক, গ্রামেরও সভাপতি, পুলিশেরও রিটায়ার্ড পুলিশের। আপনি যেন ডর দিয়ে হাইতে আছেন। সব পদ একা দিয়ে বই দিছে। মারহাবা করলে আপনার সভাপতি হিসাবে উনি দিয়া লাইব 10,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 9 নাম্বার, লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, একটা লোক দরকার মাত্র 10,000। আছেন? আছেন? আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতে পারতা না। আপনি মুরিব্বে মানুষ, একটা সাব্যস্ত করে নাম কইয়া দেন। এরপরে হুজুর, এরপরে পরে মুস্তাফা করেন, কি নাম? হুসাইন আহমেদ। হুসাইন খাই এবার এই রমজান জীবন হইয়া লোকে বইল না উল্লে না, এমনি মজা করলাম। এটা টেহা দিয়া বেড়াই, ডরান্য বেড়াইত না, ডরান্য বেড়াইত না। এটা সভাপতি শানপুর। আংরা খাই আংরা ওজন করে লাই, তা ডরান্য বেড়াইত না। আমার ভাইয়ে কি নাম না? হুসাইন আহমেদ। হুসাইন আহমদ ভাই, চাঁদপুরের সভাপতি। সানপুরের সভাপতি, উনি দিয়া লাইছে মারহাবা কয় না রে, উনি দিয়া লাইছে 10,000। আমাদের হয়ে গেছে 1 লক্ষ টাকা। আচ্ছা, আমার কি তার নাম মুক্তার নি, মুক্তারে একটা কথা কইছে, আমার মনে আসিল না। আচ্ছা, সামনের বছর এখনো কোনো মাহফিল করুন যাইত না, করতেন পারবেন? আমি না আইলে মাদ্রাসার ভিতরেও করতেন পারবেন। আমি হ্যাঁ হ্যাঁ আমি আমি ইয়া করছি, আমি আইতাম, ফারি আর না ফারি এটা কোনো বড় কথা না। মাহফিলও অন রাখবো প্রতি বছর, ঠিক হুজুর? সব বছর মাহফিল হইবে, আমি কোনো প্রত্যেক বছর আইতাম পারতাম না। তারপরেও একজনে একটা কাম করে যে হুজুর সামনের বছর সুন্দর করে যেন মাহফিলটা হয়, ফুস্টারটা হুজুর আমি ইনশাল্লাহ দিয়া দেন, আব্বা আম্মার নামে নিচে দিয়ে লেখা থাকবো। ফুস্টারটা আপনি দিতে ইয়া তেহারাই দাদা। আচ্ছা টেহা আমরা একটা লাইন করতে আসি এবারে, যেহেতু ফুস্টারটা সব আমরা সুলতান কি না, সুলতান ভাই না, হুসাইন ভাই, উনি ইনশাল্লাহ সামনের বছর, আচ্ছা ছেলেরা সুন্দর করে বড় কইরা ফুস্টার একবারে ওই হ্যাঁ আখারতে লাগান শুরু করবা, বাড়াইয়া ফুস্টার করবা, ইন্ডিয়ান বর্ডার টরা, আউলিয়া বাজার, মুকুন্দপুর, বিজয়নগর থানার এখন মোটামুটি এলাকাটা একটা লাড়া পড়াইলে ভাই এই মাহফিলটা দিয়া মুকুন্দপুর গ্রাম গায়ে মুক্তার কই, এই মাহফিল দিয়া টিফি বন্ধ করো, এই মাহফিলটা দিয়া পুরা বাংলাদেশে না, পুরা এই এলাকায় ইন্ডিয়া বাংলাদেশে মুকুন্দপুর গ্রামকে আবার নতুন করে চিনবে ইনশাআল্লাহ। আগামী বছর সুন্দর করে রাস্তার মুহ গেট করবা, বিজয়নগর থানার কাছে গেট করবা, ইন্ডিয়ান কাটাতারের বেড়াত নিয়ে ব্যানার লাগাইবা, তারপরে সাইরুগুল দিয়ে ফুস্টান সারা বেড়া লাগাইলে একটা মনে থাকবো কথা, সবাই কনা আমিন। এই ফুস্টার যা লাগে আমরা হুসাইন ভাই এবার সুইটা লইয়া, এবার জিফুত লইয়া, এবার ফুস্টারটা সামনের বছর বড় করে সুন্দর করে বাড়াইয়া উনি মার হাবা কোনো কেন অবল করো, মঞ্জুর করো। আমি আপনি জিজ্ঞেসি সেলিমে কয় টাকা দিছি? 2,000 টাকা। 10,000 টাকা লই না এবার, 2,000 টাকা গুস্ত দিয়া খায় না, কষালন দিয়ে হুটকি দিয়া দুগলা খাইয়া লন। এই পোস্টার গেল। হ্যাঁ, আবার একজনে বলো ভালো মাইক আনবা, এই মাইকও হবে না, এই মাইক ভালো, এই সুবিধার মাইক না, ভালো মাইক আনবা যেন গড়গড়ি দিয়ে উঠে। এটা গানের মধ্যে যেই মাইক নেয়
খেয়াল করছেন নি গানও যে মাইক নেয় এমন ঘুমঘুমি দিয়ে উঠে কলম রুহুর জায়গায় রুহু কলম আইয়া পড়ে এইরকম শরীর কাপ দিয়ে আলায় আর এখানেও করতে মাইখানে মনে হয় ওষুধ ব্যস্ত আছে নাগাইশের হুজুরে বাতের ট্যাবলেট আরো ডিব্বা ডুব্বার করে আর চান আগে যে হুদা মাইকটা আসলে একটা কম বাজছে তোর এরকম কিতাতে একটা হারমোনি টারমোনি লইয়া বয় এইটাত গুতা দেয় সেইটাত গুতা দেয় কর এই কিতাতে সবজি জায়গা তো গুতাইতে পারতো নাতে এত টানে আমরা লাগতো না আমরা ভাড়া মাইক হইলে সর্ব ঠিক রে বুতা মার হাবা কোনা কেন মাইকটা একজনে দিয়া দিবেন কে আছেন দাঁড়াও একটা কলজার টুকরা যুবক দাঁড়াও তো একটা কলজার টুকরা যুবক দাঁড়াও যে হুজুর ইনশাল্লাহ আমার বাইয়ে বিদেশ থাকে আমরা ইনশাল্লাহ মাইকটা সামনের বছর দেন আমি প্রাণ ভরে দোয়া করে দেব আসেননি একজন কে বাড়ি কোথায় আরে তো তুমি এই এলাকার ফলাফাইন শুনো না তুমি কি ফলাফাইন তুমি মোহাম্মদ আব্দুল হান্নান হান্নান সাহেবের ছেলে মোহাম্মদ আলমগীর খুব ভালো ছেলে তাই সব সময় চশমা মাথার দিয়া রাখে আল্লাহ কবর আমি আইসি পরের থেকে তার মাথার সমস্যা চিকিৎসা চলতেছে তার আল্লাহ কবুল করো মঞ্জুর করা দিয়া লাইছে মাইকের ভাড়া সবাই বলো মার হাওয়া দেখছ পোস্টার হয়ে গেছে মাইক হয়ে গেছে একজন দাঁড়াও এখন আপনারা মাহফিল করবেন কখনো এই মুক্তার মাহফিল করবা কো হ্যাঁ এটার লিখে নিয়ে এতক্ষণ ধরে এটা করতেছি দেখা এই বড় মাঠে মাহফিল করবা রাঙাই লইবা সারা ভাড়া করে লগা মার হাবা কয় না তাহলে পোস্টার হয়ে গেল এই মুরব্বী থাকতে থাকতে তারা আছে হুসেন ভাইয়া কি নাম না সুলতান ভাইয়া আপনি আবুল কাসেম তারা মুরব্বীরা থাকতে থাকতে তারা দেখাই দিবা তারা যেন মইরাও কইতে পারে এটা মাহফিল দীক্ষা ইসলামরে মরার আগে দিয়া মার হাবা কয় না তাহলে পোস্টার গেল ইয়া মাইক গেল এই লাইটার ভাড়া দিবা কে দাঁড়াও লাইট 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 যে হুজুর আমি ইনশাল্লাহ লাইটটা দিয়া দেব অন্ধকারের ভিতরে আমি কবরও ডরাই এই কবরও যেন আলু দেয় জান্নাতের আমি মাহফিলটারে আলোকিত করে দেন কয়টা লাইট লাগবো আসুনি একজন আমার একটা কলজার টুকরা নাই রে হ্যাঁ মহব্বতের মানুষটি কো কি আপনার কি দানে মাইছে দুর্বল এই কে আছেন লাইট একজন দাঁড়ান নাই আপনি দিবেন কি নাম রাকিব ভাইয়ে কি নাম মোহাম্মদ রাকিব চাঁদপুর আমার ভাই সামনের বছর লাইট লাগাই দেবে রাস্তা তো কয়টা দিয়ে না একটু সুবিধা মার হাবা কয় না রে হয়ে গেছে পোস্টার হয়ে গেছে প্যান্ডেল হয়ে গেছে মাইক লাইট লাইট হয়ে প্যান্ডেলটা বাকি রয়েছে এটা একটু খরচ বেশি না ওই যে টেহা তুলছি হ্যান্ডতে প্যান্ডেল করবো একজনে দাঁড়ান 10টা ব্যানার দেব 10টা ব্যানার সামান্য টেহা করো কিরাম জেহাদে 10টা ব্যানার দিব মার হাবা কয় না একজনে বড় কইরা একটা স্টেজ ব্যানার বানাই দিবা সুন্দর কইরা ডিজাইন কইরা এটাও তুমি দিবা 10টা লাগবে এটা কি তারিখ মারিখ সারা এটা তো কেমন পর্যন্ত চলবো এটা তুমি যেন বানাইছো তুমি বুদ্ধি করে এটা না তারিখ মারিখ দিয়া নাম দিয়া ছোটো ছোটো বানাইবা 10টা এটা সহায় 11টা মার হাবা করে কবুল করো মঞ্জুর করো নিচে বসার জন্যই পলিথিন না হোগলা দিবা হোগলায় আরাম এটা যখন কুয়াশায় বীর্য উঠবো নিচে কাদা হইয়া যাবে হোগলার ভাড়া দেবা বসার ব্যবস্থা করে দেবা একজন দাঁড়াও আকাশ মিয়া নিচে বিছানার ব্যবস্থা করবে মার হাবা কয় না 2 দিন মাইকিং হবে একদিনের মাইকিং এই সিএনজি ড্রাইভার আছেন এখানে কেউ আমরা কেউ সিএনজি আছেন এখানে আচ্ছা সিএনজি লাগতো না অটো ড্রাইভার কাটা দাঁড়াও অটো নাই আপনি কি নিজে চালান না লোক আছে
আপনি তো কি তারা দিবেন কইলা লাইট আচ্ছা উনি তো একটা দিছে ওনারে আরেকটা সাফাই দেওয়া ঠিক হইতো না এই অটো ভাড়া একদিনের অটো ফ্রি দিবা যে মাইকিং করে দেন আল্লাহ এই উসিলায় যেন 12 মাস দিবা